ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনা। আজ আবারও আমার ছাদ বাগানের উপর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ছাদ বাগানের যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের রয়েছে অসংখ্য ধন্যবাদ আমার এরকম টিপস ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে ছাদ বাগানের ওপরে আমার যে বিষয়টি হলো সেটি হলো ফ্রি অফ কস্ট ছাদ বাগান কিভাবে করব। বন্ধুরা, গাছ লাগানোর ইচ্ছা আমাদের সকলেরই কম বেশি হয়ে থাকে, কিন্তু বর্তমানে অতিরিক্ত খরচের ভয়ে আমরা ছাদ বাগান করতে পারি না। তার কারণ হচ্ছে ছাদ বাগান করতে গেলে বা যে কোনো বাগান করতে গেলে আমাদের গাছ, মাটি, টব সব কিছুই কিনতে হয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বিনা খরচে কিভাবে আপনারা একটা সুন্দর একটা হেলদি বাগান তৈরি করবেন। বন্ধুরা, আমার যে বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে আমি কিন্তু ফ্রি অফ কস্টই আমার এই ছাদ বাগানটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করি। আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে তার বেশিরভাগই কাটিং থেকে লাগানো বা বীজ থেকে লাগানো, যেগুলো আমি আশেপাশ থেকেই জোগাড় করে থাকি। এবং কয়েকটি গাছও রয়েছে যেটা আমি শখের মাধ্যমে কিনেছি, সেই গাছগুলো এখন আমার ছাদে কিন্তু অনেক হেলদি রয়েছে। এছাড়া বাড়িতে বিনামূল্যে কিছু সার যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমরাও পারবো বিনা পয়সায় একটা সুন্দর একটা হেলদি বাগান তৈরি করতে। এবার চলুন তাহলে আপনাদের বলি একটা বিনা পয়সায় ছাদ বাগান বা যে কোনো বাগান কি করে তৈরি করবেন। আশেপাশে এলাকা থেকে প্রথমে কিছু মাটি তৈরি করবেন, মাটি কালেক্ট করবেন এবং সেই মাটিটাকে বাড়িতে ভালোভাবে শুকিয়ে নেবেন। সেই শুকনো মাটিতে বাড়ির তৈরি সবজির খোসা ভালো করে শুকিয়ে একটা উর্বর মাটি তৈরি করবেন। সেই মাটিতে গাছ বসালে গাছ কিন্তু খুব সুন্দর হেলদি হবে। এছাড়া আশেপাশে যারা বাড়িতে গাছ রয়েছে তাদের বাড়িতে যে কোনো গাছের ডাল নিয়ে এসে এই বর্ষাকালে যদি রোপণ করা হয় তাহলে গাছগুলো খুব সহজেই কিন্তু হয়ে যাবে। নতুন চারা গাছ তৈরি করতে এই বর্ষাকাল কিন্তু খুবই উপযুক্ত সময়। তাই এই সময় আশেপাশ থেকে যে গাছই আপনি আনবেন না কেন আপনার গাছ কিন্তু খুব সহজেই অল্প পরিশ্রমে খুব তাড়াতাড়ি মাটিতে লেগে যাবে। বন্ধুরা, আপনার কাছে যদি ছাদ বা মাটি না থাকে তাহলে এই রকম জানলার আশেপাশে বা বারান্দায়ও এরকম ছোট ছোট মাটিতে টব নিয়ে আপনারা গাছ লাগিয়ে নিতে পারেন। এবার বলি, গাছ লাগানোর জন্য যে টবই দরকার সেরম না, প্লাস্টিকের ওয়েস্টেজ কন্টেনার, খালি জলের বোতল, এই সমস্ত জিনিসেও কিন্তু আপনারা গাছ বসাতে পারেন। এছাড়া বাড়িতে যে চাল এবং আটার বস্তা থাকে সেই বস্তার মধ্যেও কিন্তু অনায়াসে খুব সহজেই আপনারা গাছ বসাতে পারেন। শুধু গাছ বসানোর জন্য আমাদের যে মানসিকতা সেটা সুন্দর হতে হবে এবং গাছের কেয়ারটা খুব ভালো হতে হবে। তাতে দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে খুব সুন্দরভাবে গাছ তৈরি করতে পারবেন বাড়িতে। এবং বলি ফার্টিলাইজারের কথা, বাড়িতে সবজির খোসা পচিয়ে বা কলার খোসা পচিয়ে আপনারা গাছের জন্য উপযুক্ত ফার্টিলাইজার বা সারও তৈরি করতে পারেন। বন্ধুরা, এই কয়েকটা নিয়ম যদি আপনারাও মেনে চলেন তাহলে আপনারাও পারবেন নিজের বাড়ির যে কোনো জায়গা গাছ দিয়ে সাজিয়ে তুলতে। বন্ধুরা, আমি যে টিপসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আপনারা যদি এই টিপসগুলো করে থাকেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে বাড়িতে গাছ লাগিয়ে নিতে পারবেন।
বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি ছাদ বাগানের ওপর আর কিছু আপনারা জানতে চান তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন। এছাড়া আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে।